পুডিং বানানোর জন্য দুধ গরমে বসিয়ে দিয়ে অন্য কাজ করতে গেছি, এসে দেখি দুধ উতলায় পড়ে গেছে। অ্যান্ড দেন আর কি করার, দুধ জাল করতে করতে আমার মেয়ে 2 কাপ খেয়ে ফেলছে। তো তারপরে দুধ ঠান্ডা করতে দিয়ে চলে আসলাম ক্যারামেল বানাতে। তো এই পুডিংটাতে আমি একদম এই এতটুকুই চিনি ইউজ করব, আর কোনো চিনি ইউজ করব না, কারণ চিনি যদি দেই তাহলে আপনাদের ভাইয়া খাবে না। তো যদিও বা এই পুডিংটা আমি আমার বান্ধবীর জন্য বানাচ্ছিলাম, তারপরও ভাবলাম যে যদি আবার তাকে না বলি যেটা তোমার জন্য বানাচ্ছি তাহলে তো হবে না। তো যাই হোক, আমি এখানে চিনি না ব্যবহার করার চেষ্টা করছি। তো আমি 1 কেজি দুধের জন্য 4টা ডিম নিয়ে নিছি। তো হচ্ছে যেহেতু চিনি দিব না, একটু মিষ্টির তো প্রয়োজন আছে, সেজন্য আমি এখানে অনেকগুলা গুঁড়া দুধ ব্যবহার করছি। তো এটা সুন্দর করে মেশাই নিছি। তো এটার সঙ্গে এখন দুধ মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এখানে কিন্তু আমি একটু লেবু ইউজ করছি, ওই ক্লিপটা সম্ভবত কেটে গেছে। যদি লেবু ব্যবহার না করেন তাহলে কিন্তু মানে ডিমের যে গন্ধ ওইটা কিন্তু যাবে না। তো এটা আমি খুব ধীরে ধীরে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এটা ছেঁকতে কিন্তু অনেক সময় লাগছে, কারণ এটা খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে যেন ভিতরে কোনো লাম্পস এটার ভিতরে না যায়। তো তারপরে হচ্ছে আমি এটা সুন্দর করে ছেঁকে নিয়ে মিডিয়াম টু লো আছে পানি দিয়ে রাইস কুকারের ভিতরে প্রায় 40 মিনিট জাল করে নিছি। তো ঘটনা যেটা ঘটছে, তারপরে আমি এটা বের করে ফ্রিজে রাখছি যে এটা একদম মানে ঠিকঠাক সেট হয়ে যাক, পরে বের করে কাটিং টাটিং করব। তো সেই রাতে আবার এই যে ডাকাত পড়ার কাহিনী ঘটে। তো অনেক যখন গভীর রাত প্রায় 3টা 4টা বাজে, তখন আপনাদের ভাইকে বললাম পুডিং বানাইছি, খাবা নাকি? তো বললো যে না, এগুলো মিষ্টি টিষ্টি দিয়ে বানাইছো, আমি খাবো না। পরে আমি বললাম একটুও চিনি দেয়নি। পরে তার এত ভালো লাগছে যে পুরো পুডিং সে আর তার মেয়ে, মানে আমার মেয়ে খেয়ে ফেলছে, আমার ফ্রেন্ডকে আমি খাওয়াইতে পারিনি। তো ভেরি সুন আমি তাকেও খাওয়াবো।